আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি এই টপিকটার সাথে আমরা অনেকটাই পরিচিত। আমরা গত 2 দিন যাবত একই টপিকে ক্লাস করতেছি, যেটা আমরা বলতেছি যে ফ্লায়ার, আর একটা ভাঁজ করা বলতেছি হচ্ছে বাইফোল্ড। আজকে দুইটা ভাঁজ করা, অ্যাকচুয়ালি 3টা পৃষ্ঠা দেখতে পাচ্ছি, এটাকে বলে ট্রাইফোল্ড। বাইফোল্ড এবং ট্রাইফোল্ড একদম সেম, শুধু ওখানে হচ্ছে একটা ভাগ হবে, এখানে দুইটা ভাগ হবে। এই তো আসেন একটু করি। প্রথম একটা পেজ দিলাম, যে পেপারে আসুক না কোনো অসুবিধা নেই। আমরা লেটার সাইজটা নিতেছি, সেটা হচ্ছে 11 আর হচ্ছে 8.5, মানে এখনই ল্যান্ডস্কেপ নিয়ে নিলাম আর কি। চাইলে আমরা 8.5 11 নিতে পারতেন, কিন্তু পরে আবার রোটেট করালাম। তো পেজটা নেওয়ার পরে আমরা এটা একটু অন রাখতেছি দেখার জন্য যে ঠিক আছে কিনা। তারপরে চলে যাবো কোন অপশনে, অবজেক্ট, পাথ, স্প্লিট। তখন কলাম হয়েছিল কয়টা, এখন হবে 3টা। ওকে, শেষ। তো কাজ শেষ। এখন আমরা ট্যাগ বাউন্ডারি দিব, বুঝলেন, 0.25, কন্ট্রোল 5। তারপরে আমরা ইউজ করবো হচ্ছে ব্লিড এরিয়া 0.125। ভেতরে থাকা 3টাকে ধরবো এইভাবে শিফটের মাধ্যমে, কন্ট্রোল 5। পেছনে থাকা 3টাকে একসাথে করতে চাই সে বিল্ডার দিয়ে, বাস। টোটাল একসাথে হয়ে গেল। স্ট্রোকটা এবার আমরা উঠাই দিব। আমরা কি পারবেন এটা বানাইতে? আরেকবার দেখাই দিব, ঠিক আছে, আরেকবার দেখাই দিই। ওকে, তো আমরা আবারও পেজ নিলাম, সেটা কি পেপার সাইজ, লেটার পেপার সাইজ। সবাই লেটার পেপার চিনেন তো না? ঠিক আছে, এটাকে ভাগ করব অবজেক্ট, পাথ, স্প্লিট অপশন থেকে। কলাম হবে কয়টা, 3টা। ওকে, টেক্সট বাউন্ডারি দিতেছি 0.125 নাকি না, কত, -0.25, ঠিক আছে। ওকে, কন্ট্রোল 5। এখন আমরা 3টাকে আবারও ধরতেছি অতিরিক্ত এরিয়া দেওয়ার জন্য, সেটাকে আমরা বলতেছি ব্লিড। হয়ে গেল। ভেতরে থাকা 3টাকে এভাবে ধরে কন্ট্রোল 5, পেছনে থাকা 3টাকে আলাদাভাবে ধরে ইউনাইট। আমরা এই অপশন থেকে করতে পারি, নাম বলতেছি এটা, কিন্তু কাজ করছে সেই বিল্ডার টুল দিয়ে। ক্লিয়ার? ওকে, আমাদের একটু নাম্বারিং করতে হবে আমাদের বুঝতে সুবিধার জন্য। এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এত বেশি বড় না, দরকার নেই। ঠিক আছে, 1, এটা হচ্ছে আপনার 6, এটা হচ্ছে আপনার 5। আর ভেতরে যে পার্টটা আছে যেটাকে আমরা ইনসাইড বলি, আবার একটু আর্টবোর্ড করে ফেলেন, কারণ যে কোনো সময় আমাদের হাত লেগে এটা নড়তে পারে। আর ভেতরের পার্টটা তো একদম সহজ, 2, 3 আর হচ্ছে 4। এইটুকু কি বুঝছেন পেজ সেটআপের ব্যাপারটা? যখন আপনি এইভাবে ভাঁজ করবেন, আবার বলতেছি 3টা ভাঁজ করে একটা কাগজের মধ্যে নাম্বার লিখে আপনি যখন খুলবেন, তারপর দেখবেন নাম্বার অনুযায়ী এটা মিলতেছে কিনা, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, একদম ম্যানুয়ালি বলে দিলাম। তো আমরা আজকে এরকম একটা ট্রাইফোল্ড করতে চাই। এখানে বেশ কিছু ডিজাইন আছে। এটা একটা ইনসাইড, আউটসাইড দুটাই আছে। এটা একটা কাজ আছে এখানে, খুব সিম্পল। তারপরে হচ্ছে এখানে একটা কাজ আছে মোটামুটি একটু জটিল। তারপরে এইখানে ভেতরে অনেক কাজ আছে, খুব সুন্দর কাজ আছে এটার ভেতরে। আপনি একটা যে খেয়াল করেন, এখানে ওভালটার কারণে কিন্তু লেখাগুলো কিছুটা সরে গেছে। খেয়াল করতেছেন কিনা, বিভিন্ন পত্রিকাতে ম্যাগাজিনে আমরা কি দেখি, কারো সাক্ষাৎকার যখন ছাপা হয় বা কোনো একটা কিছু মানে বিশেষ করে সাক্ষাৎকারের ক্ষেত্রে বিভিন্ন মানুষের ছবিটা যখন আসে, হাতটা যেভাবে সে রাখছে ঠিক সেই অনুযায়ী কিন্তু লেখাগুলো দূরে সরে যায়। তো এটা অনেক সময় প্রোডাক্টের ক্ষেত্রেও হয়, এখানে ছবিটার জন্য লেখাগুলো দূরে সরে গেল। তো এই কাজটা আমরা এখানে শিখবো। হ্যাঁ, কোনো ইনস্ট্যান্ট দেখাই দিছিলাম না, তাহলে তো আজকে মনে পড়ে করবেন আমাকে। ঠিক আছে, এই দেখছেন অনেকগুলো আছে এখানে, আপনারা এটা নিয়ে কথা বলেন। এই যে এটাও আছে, খুব সহজ আছে, এটাও খুব সুন্দর। এটাও আপনি করতে পারবেন এখানে। আসেন আমরা এটা করি। হ্যাঁ, রাজন শেষ হোক, রেডি করে নিয়ে।
করে ফেলে, হ্যাঁ। নাইনটি থেকে হান্ড্রেড, ও 95, 90, 100, ইচ্ছা আপনার। 95টা দিলে সুবিধা হচ্ছে মাল্টিপ্লায়ার কোনো 90টাই আসলে খুব সুন্দর লাগে, ম্যাট কালার আর কি। 95টা আর 90, 100 দুটা সেমই লাগে। কিন্তু 95 করে রাখার কারণ হচ্ছে যে কখনো যদি আমরা ফুল ব্ল্যাক আশা করি তাহলে 95-এর সুবিধা হচ্ছে ওই যে মাল্টিপ্লাই করতে যে কার জন্য একটু সমস্যা হলো আজকে, মাল্টিপ্লাই আপনি করতে পারবেন। 100 থাকলে তো মাল্টিপ্লাইতে আপনার ছবি দেখা যায় না। সালাম। সবগুলো লেখা উল্টা পাল্টা আলাদা দেখতে পাচ্ছি। মোটামুটি আমাদের লেখালেখি কাজ শেষ। ঠিক আছে, আমাদের একটা লোগো বানাইতে হবে। লোগোটা বানাই নি, এভাবে আছে, এভাবে করার চেষ্টা করতেছি। ওটা সিলেক্ট করব, আমাদের কাজ এখন আমরা ডিজাইন করবো, এরপরে বাকি কথা হবে। করতে পারতাম সেটুলে করলে একটু দ্রুত হয়, দুই পাশ একসাথে হয়ে যায় আর কি। আর ডিরেক্ট সেকশন করলে এক পাশ থেকে করতে হয়, আরেক পাশ জায়গায় দাঁড়ায় থাকে, এই আর কি। কন্ট্রোল সি, আমরা কপি পেস্ট করে করতে পারি, আমরা একটা লাইন দিয়ে করতে পারি, যেভাবে সুবিধা লাইন নিতে পারেন। ডিফল্ট কালার ফিলটা বন্ধ থাকবে, এই শুধু লাইনটাকে আপনি ব্যান করতে পারেন। তো কীভাবে ব্যান করবেন? কার্ভেচার টুলে দেখি কেমন ব্যান করতে হবে। এটা তুলতে হবে, একটু এটা নামাইতে হবে, এটা মনে হয় একটু তুলতে হবে, এই নিচে জায়গা কতটুকু রাখতে হবে, খেয়াল রাখলে হবে। এটা মনে হয় একটু নামলে ভালো হয়, চলবে অনেকটা। আর একটু উপরে উঠতে পারে বা একটু রোটেটও করে দিতে পারেন, ইচ্ছে। ঠিক আছে, বা এরকম। তো কথা হচ্ছে আমরা কিছুটা মোটা এক সাইড দেখতে পাচ্ছি, মাঝখানে আবার অনেকটা চিকন, আবার এই পাশে অল্প একটু মোটা আছে। তো টোটাল কাজটা কিন্তু আমরা করবো উইড টুলের মাধ্যমে। উইড টুল, এই যে দেখেন, এটুকু মোটা হলে চলবে আশা করি। মাঝখানে বেশ চিকন আছে, আর এই পাশে অনেকটা মোটা করতে হবে। ঠিক আছে, তো অনেকটা কাজ শেষ কিন্তু আমাদের। আমরা চলে যাচ্ছি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এটা কিন্তু ফিল হয়ে গেল, এটার মধ্যে আমরা বুঝতে সুবিধার জন্য কালার করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে নিচে শেপটা বানানো। দুই তিন ভাবে বানানো যায়, কিন্তু আমরা এটা দিয়ে বানানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলাদেশের বি, হাইড্রোকাট টুল, কালার হচ্ছে এটা দিতেছি, জাস্ট নিচে নামে এটা বানাচ্ছি কিন্তু, হ্যাঁ। রুটেড চলবে আশা করি। ওকে, ডান। আর একটু এদিকে আনতে চাইলে আনতে পারবেন, সমস্যা নেই। টোটাল সিলেক্ট, শেপ বিল্ডার টুল, এই আবার এটা এবং এটা দুইটাই সিলেক্ট, শেপ বিল্ডার টুল আলাদা। এই সেকশনটা যখন আলাদা হয়ে গেল, আমরা কালারটা ভিন্ন করে নিলাম। আর অতিরিক্ত যেটা আছে, এটা যেখানে ভরে আছে, এটা দিয়ে আমরা এদিকে ব্যবস্থা করব। এই যে, এই যে, কিন্তু এটা কাটা ফেলে ভালো ছিল, পরে কাটতেছে। আচ্ছা, এটা আরেকটা নিয়ম করে, এটা তো একটা নিয়মে অলরেডি করলাম, যে শেপটা দিয়েও ইচ্ছা করলে করা যায়। আর আরেকটা নিয়ম হচ্ছে আপনি প্যান্টুলে করতে পারেন। এই যে,
এখানে এভাবে 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 স্ট্রোকে থাকেন, ভালো হয়। এই এখানে যতটুকু আপনি করতে চান, ঠিক আছে, এই শেষ কাজ। ফিল বানায় ফেলেন, শেপ বিল্ডার, শিফট এম, এটাকে আলাদা করে ফেলছি। উপরে থাকা টুকরাটাকে ফেলে দিলাম, টোটাল সিলেক্ট, শেপ বিল্ডার মাইনাস। মানে আপনি এইভাবে করতে পারেন ইচ্ছে করলে, দুইভাবে দেখাই দিলাম। আর পরে ঠিকঠাক করা যায়। তো যাই হোক, আরও আছে কোথায়? ও, বড় একটা আছে মনে হচ্ছে। তাহলে কি করা যায় বলেন তো? প্রথম হচ্ছে আমরা অফসেট পাথ দিয়ে গ্যাপটা তৈরি করতেছি, খেয়াল করেন, হ্যাঁ, অফসেট পাথ দিয়ে প্রথমে আমরা গ্যাপটা তৈরি করতেছি। তো রোলার থেকে স্মুথ করার জন্য পয়েন্টস চলে যাচ্ছে, অফসেট পাথ, প্রিভিউ, গ্যাপ চলবে এটুকু, ডান। বুঝতে সুবিধার জন্য আমরা এটা কালার করে রাখলাম। এইটা এখন কপি পেস্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কালার করতেছি, ধরেন এইটাই, বুঝতে সুবিধা হবে। এই চলবে, অনেকটা চলবে আশা করি। বা আরেকটু রোটেট করলে হয়তো, বা আরেকটু ওইখান থেকে বের হবে। বুঝতে পারছেন সবাই? এই তো, আর কাজ নেই। তা এখন আমাদের কাজ কি? প্রথমে টোটাল সিলেক্ট করে বাড়তি অংশগুলোকে সমান করে, এই এই তারপরে আমরা এই যে শেপটা, যেটা অফসেট পাথের মাধ্যমে করছে, এই শেপটার মাধ্যমে ব্ল্যাক কালার যে শেপটা, দুইটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে ডিলিট করে ফেলা। ফাঁকা অংশ তৈরি হয়েছে কিনা বুঝতেছেন? এই তো, কাজ অনেকটা শেষ। আমরা যেটা করব এখন, এটা ধরবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এবং এই শেপটা, এই দুইটা শেপ ধরে শেপ বিল্ডার দিয়ে এটাকে আলাদা করবো। এই সেকশনটা আলাদা হয়ে গেল, এটার মধ্যে কালার হচ্ছে ব্ল্যাক কালার, এটার মধ্যে কালার হচ্ছে অনেকটা ডিপ কালার, এটার মধ্যে টকটকা রেড কালার, এটার মধ্যে এবং এটার মধ্যে ডিপ কালার। ডিপ কালারটা যদি একটু বেশি ডিপ, আমরা ইচ্ছা করলে এখানে আরো 20% বা 10% অ্যাড করতে পারি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এখন লেখা বলো। উপরের শেপটা যে কাটলেন, উপরের শেপটা কাটতে গিয়ে স্যার ব্যাকগ্রাউন্ডটা এমন ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে অলরেডি। আপনি যদি মনে করেন যে না ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই, কপি কপি রেখে দেন। এই যে এখনো না, আরো আসি, হ্যাঁ এখন ফুল আছে। এখন এই অবস্থায় আপনি রাখতে চাচ্ছেন, তাহলে কন্ট্রোল সি কপি করে একটা মেমোরিতে রাখবেন। কাটাকাটি সম্পন্ন হওয়ার পর, এই যে কাটাকাটি এখন সম্পন্ন হবে, ওকে, এটা অনেক কালার করতেছি, ডান। এই সেকশনটাও ফেলে দিলেন, শুধু উপরটা থাকলো শেপ। মূল ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই, কন্ট্রোল বি, চলে আসছে, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করা যায়, আপনি যে বুদ্ধি দিচ্ছেন খারাপ না। আসেন এবার আমরা, এখানে একটা কাজ আছে আবার, ইমেজের জন্য কি করতে হবে, কাটতে হবে। তাহলে আমরা একটা লাইন টুল নেই, একটু বড় করে নিতেছি যেন আমাদের মনে থাকে, সরি, ওকে, বিফোর, এই লাইন টুলের মাধ্যমে এটাকে ভাগ করব, ডিভাইড, আনগ্রুপ, অলরেডি নিচে চলে গেছে, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এফ নিয়ে আসলাম। এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা এখন একটা ইমেজ নিয়ে আসি, দেখি এখানে ইমেজ পাওয়া যায় কিনা। না, গত ক্লাসের ফাইলে আমাদের ইমেজ ছিল, সরি। ভিতরে ইমেজ থাকলে আমি কোথায় পাবো ইমেজ? আমরা কি করব, আর একটা কথা বলে দিই আপনাদের, দেখাইছিলাম কিভাবে একেবারে রিয়েল ব্ল্যাক এন্ড হোয়াইট করে ইমেজ ব্যবহার করতে ফটোশপে, দেখছি। তাহলে আমরা আপাতত এখান থেকে একটা ইমেজ নিয়ে কাজটা কন্টিনিউ করি। চলে আসছে এমবেড, আর এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছি, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইটই মূল ইমেজটা দেখতে পাচ্ছি। এডিট কালার, কনভার্ট টু গ্রে, ঠিক আছে। তো কোনো ব্ল্যান্ড করার প্ল্যান নাই, কন্ট্রোল শিফট লেফট, সিলেক্ট, কন্ট্রোল সরি, ঠিক আছে। তাহলে আমাদের লোগোটা রাখতে হবে এখানে, ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক বেশি, তো আমাদের লোগোটা একদম সাদা হলে ভালোই তো আর কি। সাদা বলতে সাদাই আছে, এই এই ব্ল্যাকটা দেখা যাইতেছে না, হ্যাঁ বলেন। ওইখানে যে লোগো এখানে আরেকটা কাজ করা যেত, মাস্কিং আমি যদি একটু বের করে নিয়ে আসি এখন, আমরা যদি চিন্তা করি যে ইমেজটা একটু হালকা করে দিব, আর এই যে শেপটা আছে এটাও একটা কালার থাকুক, কিভাবে সেটা, একটা কপি পেস্ট করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে রাখলাম। তাহলে আমরা এখন এই যে কন্ট্রোল 7, ছবিটাকে প্লেস করে অপাসিটি কমাই দিব, একটু কমে গেলে খারাপ লাগবে না। তো লেখাটা একটু বেশি হাইলাইটেড হবে,
এই আর কি। মেইনলি হচ্ছে লেখা হাইলাইটেড করতে হবে, ডিজাইন করা হয় শুধুমাত্র লেখাকে হাইলাইটেড করার জন্য, যে ইনফরমেশনটা যেন মানুষ খুব রিল্যাক্সে পড়তে পারে, দেখতে পারে। ঠিক আছে, তারপরে আসেন আমাদের এটাই তো মনে হয় রেগুলার এবং বোল্ড ফন্ট। বোল্ড দিতে হবে। শিফট, এটা কিন্তু হেডলাইন টেক্সট, এটার সাইজ হয় না, হ্যাঁ। সংখ্যা 15 করে দিলাম সলিড। তারপরে এখানে হচ্ছে একটা স্লোগান ছিল, এটা মনে হয় এটা কিছুটা ইটালিক আছে। আমরা সরাসরি এটা সাইজ নিলাম, এটা থেকে আমরা হেল্প নিয়ে অ্যালাইনমেন্ট করতেছি, দুইটা করলাম। এখন শিফট ধরে ছোট করতেছি এবং সাইজটা আমরা এখান থেকে 10 করে দিলাম, ইটালিক, রেগুলার ইটালিক। এখানে আমাদের একটা ওয়েব অ্যাড্রেস, যেটা অনেকটা লেটার স্পেসিং দেওয়া হয়েছে। তো আমরা এটা থেকে সব কিছু করে নিই, এটার মাধ্যমে আমরা অ্যালাইনমেন্টও করলাম। এটা শুধু রেগুলার হবে, লেটার স্পেসিং হবে, ধরেন 200। সাইজ আরো ছোট হইতে পারে, এখানে 9-10 করে দিলাম, চলবে আশা করি। এটা আর একটু ক্লোজ, আর একটু নিচে নামাই, এটা একটু বড় করলে ভালো হবে। ঠিক আছে, তো এই পেজ আমাদের কাজ শেষ। এবার আমরা একদম শেষ পেজে কাজ করতেছি। এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং এই লেখাটা হবে এবং এটা লেফট অ্যালাইনমেন্টে রাখা, কালার হচ্ছে রেড। কিঞ্চিত বোল্ড নাই, কিন্তু আমরা সেমি বোল্ড দিতেছি, শিফট করে। এখানে আবার কি একটা লাইন আছে, এই লাইনে তো মহা সমস্যা মনে হচ্ছে। আনুমানিক স্ট্রোক হচ্ছে হোয়াইট। এখানে কর্নার বের করতে হবে, 3টা কর্নার বের করতে হবে, এই একটা, এই একটা, এই একটা। ডিরেক্ট সিলেকশন টুল, একটু কর্নার কমাইতে চাইলে কমাতে পারবে, সমস্যা নেই। একটু নামে, হ্যাঁ, ঠিক আছে কিনা। একটু রেডিয়াস আছে মনে হচ্ছে, একটু হালকা একটু রেডিয়াস আছে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দিলাম, হালকা পাতলা একটু রেডিয়াস। ডেমো ট্যাক্স লাগবে এখন আমাদের, ডেমো ট্যাক্স হচ্ছে অনেক, টেক্সট বক্স মাস্ট। সর্বনাশ, এত ডেমো ট্যাক্স দিয়ে কি করবো, এটা ঠিক করি আগে। এটা গ্লোবাল কালার কনফার্ম করলাম, এটা রেগুলার করতেছে, এটা থেকে বারবার নিব। এটা সাইজ ঠিক আছে, এটা স্পেস 0, এটা লেটার স্পেসিং হচ্ছে O2, এটার সাইজও ঠিক আছে, আমরা এটা থেকে নিব। ঠিক পাই না, লেফট আছে, শুধু লেফট আছে। এখানে 1 2 3 4 5 লাইন আর 3 লাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি 9 বেশি বড় লাগে, ছোট করে দিলাম। 1 2, একটু বাড়াই, 1 2 3 4 5 লাইন। এখান থেকে আবার মনে করেন সি বড় হাতের দিয়ে স্টার্ট করতেছে, এখানে 3 লাইনের মতো, বিশাল বড় টেক্সট বক্স। এটা আবার কি বোল্ড আছে, একটু ইটালিক আছে না, ইটালিক আছে কিছুটা। বোল্ড ইটালিক। আমরা উপরে কি স্পেস আছে, যথেষ্ট স্পেস আছে, এখানে আমরা একটু বাড়াই, জায়গাটা তো ভরাট করতে হবে তাই না, অনেকটা ফ্রি। ঠিক আছে, এবার এখানে গেট ইন, গেট ইন টাচটা এটা আনুমানিক দিতে হবে, কারণ এই সাইজে কোনো লেখা এখানে দেখতেছি না আমি। তারপরও এই বিজনেস সলিউশনে অনেকটা কাছাকাছি আছে, আমরা এটা থেকে নিয়ে নিই। ওকে, এটা ধরে অ্যালাইনমেন্ট করতে হবে, না হলে কিন্তু আমরা ওই অ্যালাইনমেন্টটা পাবেন না। ঠিক আছে, এটা নিচে আবার একটা লাইন আছে দেখছেন, মানে ওইটা ব্ল্যাক কালার।
অ্যাড্রেস কোথায়? এখানে অ্যাড্রেসটা হচ্ছে 2 লাইনে ইউজ করছে উনি, আমরা 2 লাইনে দিই। অ্যাড্রেস সাইজ তো একদম কমন সাইজ, 9-10-এর মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের নাম্বার। নাম্বারের জন্য একটা বক্স, এবং মোটামুটি বেশ বড় একটা নাম্বার দিতে হবে। এই নাম্বারটা অনেকটা গেট ইন টাচ যে টেক্সটের সাইজটা, এটা সমানই মনে হচ্ছে, বেশ ফাঁকা। এই এই বড় বড় আছে কিনা একটু চেক করে নিও। দেন ইমেল ওয়েব একসাথে আছে, একসাথে নিলাম। এটা সেম সাইজ, লেফট অ্যালাইনমেন্ট, যথেষ্ট স্পেস হবে। এগুলো আসলে আরো কমপ্লিট মনে হবে, এবার হচ্ছে এই ক্রিয়েট ক্রিয়েট ঠিক করতে হবে। কালার হচ্ছে এই সেম সাইজ সেম কালার। এখানে ডেমো টেক্সট নাই, লেখাটা একটু বড়, বাট লাইন স্পেসিং আছে। আমরা এইখান থেকে একটু বড় করে দিয়েছি লেখাটা, কন্ট্রোল-T। এটা নিচেও কিন্তু একটা লাইন আছে, এই যে এটাই। অনেকটাই আমাদের আসলে এই শেপটা আরেকটু উপর তোলা দরকার ছিল, তাহলে এখানে জায়গাটা অত ফাঁকা থাকতো না আর কি। ঠিক আছে, যাই হোক, আমরা তো আর সেম করার চেষ্টা করতেছি, কিন্তু শেপের তো আসলে সেম করা গেল না। এবার আমাদের লাগবে হচ্ছে, আরো একটা লেখা বাকি আছে, আসেন লিখি। কোনো স্পেসিফিক সাইজ নাই, কারণ এই সাইজে কোনো লেখা এখানে নাই, আমরা আনুমানিক এটা থেকে নিয়ে নিতেছি। এই শিফট ধরে চলবে আশা করি। ওভারঅল আর একটু যাবে, কোনো টেক্সট লাগবে 2 লাইন করে, এখানে হিউজ লাইন। এটা নিয়ে নিই, এটা নিয়ে নিই, কালার হচ্ছে এটাই, ওরকমই অনেকটা। আরো একটা প্যারা আছে এখানে, এখান থেকে আমি তাহলে একটু কপি পেস্ট করি, কন্ট্রোল-C কন্ট্রোল-V ওকে। ধরেন চলবে আশা করি, এরকমই অনেকটা কালার আছে এটা। এই পেজে কাজ কিন্তু অনেকটা আমাদের শেষ। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজ মনে হয় এইটা। এইটাতে তেমন কোনো কাজ নাই আসলে, নতুন চাইলে আপনি করতে পারেন সবাই, কিন্তু যেহেতু রেডি আসতে ওইটা তো ইউজ করা যায়, তাই না? তাহলে আমি কি করতেছি খেয়াল করেন, টোটালটা আমি এখন কপি করে ফেললাম, করে ফেলার পর যেগুলো দরকার নেই এগুলো ফেলে দিতেছি। হ্যাঁ, এখানে কিন্তু সবটা একটাই, তাহলে এটাকে আমি একটা ডিলিট করে ফেলি, টোটালটা একটা করে ফেলি। এই গ্লোবাল কালার কনফার্ম করা আছে, তো এটাকে প্রথমে আমরা আর্টবোর্ড করতেছি। টোটাল সিলেক্ট, কন্ট্রোল-G গ্রুপ, অনেকটাই সেন্টার করে নিলাম, পারফেক্ট। যতটুকু না নিলে না সিলেক্ট। হ্যাঁ, আর্টবোর্ডের এই ইলাস্ট্রেটরের আর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি অনলি একটা অবজেক্ট ধরি, তাহলে আর্টবোর্ড কাজ করতেছে এটা দেখেন, অটোমেটিকলি ওটাতে চলে আসতেছে। আমি যখন আবার দুইটা অবজেক্ট নিতেছি, তখন আবার কিন্তু চলে আসছে দ্বিতীয়টাতে, এই যে। ঠিক আছে, সে অটোই কাজ করতেছে, মানে আমরা ওটা টেনশন করতে হবে না।
তো আমার বিশ্বাস আপনারা এই দুইটা সেকশন করতে পারবেন। এই দুইটা সেকশন করে দেখানোর কিছু আছে? আমি শুধু এই সেকশনটা করে দেখাই। ঠিক আছে, সব ঠিক আছে কিনা চেক করে নিতেছি। O2, data spacing, color, size, global সব ঠিক করে নিলাম। সবই ডেমো টেক্সট। আসলে এটা ঠিক করি। এটা হচ্ছে একটু বড়, হ্যাঁ, অনেক বড়। নিচে নামানো, তারপরে এখানে একটা লাইন লাগবে, এটা নিতেছি। তারপরে আমাদের ডেমো টেক্সট লাগবে এখানে 2-3 লাইন করে করে অনেক লেখা। আমরা এটা থেকে নেই। একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু জাস্টিফাই করা না, হ্যাঁ, এই ডিজাইনটা পুরোটাই হচ্ছে লেফটে করা। তো লেখার পরিমাণ তো অনেক হবে, তার আগে আমাদের এখানে একটা কাজ করা দরকার ছিল। এই যে ওভালগুলো, তো এটা থাকুক এখানে, ওভালগুলোকে বানাই নেই। ঠিক আছে, এটা হচ্ছে বড় ওভালটা মনে করেন, ব্ল্যাক দিয়ে রাখি। ছোটটা হচ্ছে তার উপরে থাকে। তো ওখানে একটা সমস্যা হচ্ছে, অফসেট পাথ দিয়ে গ্যাপটা আপনাকে এনশিওর করতে হবে। তাহলে আমরা গ্যাপটা এনশিওর না করলে এই গ্যাপটা তো আমরা মিল খুঁজে পাবো না, তাই না? তাহলে আমরা অফসেট পাথের মাধ্যমে করতে পারি। এছাড়া যদি আপনি হাত দিয়ে ছোট বড় করেন, সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ছোট বড় করলে এখানে গ্যাপের পার্থক্যটা 19-20 থাকতে পারে। অ্যাকুরেট রাখার স্বার্থে আমরা এটা করব। তাহলে বড় ওভালটা ঠিক আছে। তাহলে এখন অফসেট পাথ দিয়ে গ্যাপের জন্য নিলাম, ধরেন আপনি নিলেন হচ্ছে 10। ঠিক আছে, এটা খালি মনে রাখেন 10 নিছেন। এটা এখন কপি করতেছি। এটা একটু কালার দিয়ে রাখেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। এই পরে সাদা করে দিব না। আর আপনি যদি এই বুদ্ধি করেন যে এই দুইটা সহকারে আমি নিলাম, নিয়ে ছোট করে দেই, তো আনুপাতিক আর এটা ছোট হবে না। এটা তো স্ট্রোক না যে সাইজ ধরে রাখবে। ঠিক আছে, তো ওইটারও আপনি আগে কনফার্ম করেন যে কতটুকু হইলে আপনার চলবে। ঠিক আছে, যে হ্যাঁ এটুকু হইলে চলবে আমার, বা আর একটু বড় হইলে চলবে, এই 19-20 করে আপনি রাখবেন। ঠিক আছে, তাহলে এখন কি করা যায়? অফসেট পাথ এখানে 10, এটা সাদা, বাস এটুকুই কাজ। এটাও সাদা দিতে পারেন, এই যে। ঠিক আছে, এইভাবে আছে বর্তমানে। এবার হচ্ছে ট্যাক্স দেখতে পাচ্ছি আমরা। তো এখন ট্যাক্সগুলো আমি একটু বাড়াই। ট্যাক্স একটু লাগবে, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-V বাড়াই নিলাম। আর নিচে থাকা কালারের ট্যাক্সটা আপাতত ফেলে দিই। এই এখন কি হয়েছে যে শেপের জন্য তো আমার ট্যাক্স দেখা যাচ্ছে না, শেপের কারণে সরে নিতে হবে। কি করণীয় হবে বলেন তো? আমাদের হ্যাঁ, ট্যাক্স কিন্তু এ পর্যন্ত হলেই হয়, মানে এত দরকার নেই। ঠিক আছে, যদিও বাড়বে একটু পরে। তাহলে আমরা ট্যাক্সটা রাখবো উপরে। ঠিক আছে, সবার উপরে এই শেপটা ধরবো। অপশনটার জন্য কোনটা অপশন? টাইপ কোথায় এটা? অবজেক্ট মেনুতে সবসময় মনে রাখবেন, যত ট্যাক্স রিলেটেড অপশন আছে সব এখানে। ট্যাক্সের অপশন থেকে make, কই বলেন। এখানে হচ্ছে এটা থাকবে নিচে। এখন এটা কালারের কারণে বুঝতেছি না। কন্ট্রোল লেফট, হ্যাঁ নিচে চলে গেছে। এখন কালার আপনি পরেও দিতে পারবেন। সিলেক্ট, এখন যদি আপনি কম বেশি করতে চান, এই যে অপশনের মাধ্যমে, যে না আমি এখন কমাবো, এটুকু হলেই চলবে, একদম কাটা কাটা থাকুক। ঠিক আছে, ডান। এই আর কি, জাস্টিফাই হলে দেখতে ভালো লাগে ভাই। হ্যাঁ, শেপটা উপরে থাকবে, নাহলে তো হচ্ছে না। দেখলেন না একটু আগে? এখন যদি আমি এটাকে মুভ করি, যে এটা মুভ করে দেখেন ট্যাক্স কিন্তু সরে যাচ্ছে, দেখছেন? সরে যাচ্ছে।
আমরা আগে থেকে নিয়ে আসলাম। তো আশা করি এবার পারবেন এটাও করতে, সেম ভাবে সেম ভাবে সেম ভাবে। এখানে খুব বেশি টেক্সট জায়গা নিবে না, জায়গা খুবই কম। এটাই বের করে নেন। রিলিজ অপশন কি আসছে এখানে? না, খুবই অল্প টেক্সট দরকার। এটা তো রাখতে হবে এখানে। বললাম তোর কাজ কি? তারপর তো এই যে আমি যদি এটাকে কমাই বাড়াই এই পর্যন্ত হবে। জাস্টিফাই হলে দেখতে ভালো লাগে, বারবার বলতেছি এই ধরনের টেক্সট জাস্টিফাই হলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, আমি একটু দূরে নেই তাহলে বুঝতে পারবেন। দেখছেন সরে গেছে, এই যে সরে গেছে, সরে গেছে, এই যে সরে যাচ্ছে। কিন্তু একটু সময় নেই, যাদের পিসি কনফিগার একটু লো তাদের অনেক সময় নেবে, এই আর কি। তা আশা করি এখন চেষ্টা করলে আপনারা পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন। তাহলে এটা একটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, এই কাজটা করলে আপনাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। এবার আমরা কথা বলতেছি আর কি কি কোয়েশ্চেন আসতে পারে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না থাকলে আমি একটা সহজ বুদ্ধি দিই, আপনি চাইলে এরকম ভাবেও কিন্তু একটা মোকআপ নিজে বানাতে পারেন। এটা কিন্তু ওই যে দেখেন দুইটা শেডোর মাধ্যমে এটাকে কি করা হয়েছে, প্লেস করা হয়েছে। পেছনে এই যে শেডো, ড্রপ নিজে বানানো শেডো দিয়ে এটাকে 3D লুক নিয়ে আসা হয়েছে এবং রিয়েলিস্টিক ট্রাইফুড মনে হচ্ছে। কিন্তু এটার ফ্লায়ারের কথা যদি আপনি আবার মনে করার চেষ্টা করেন তাহলে কিন্তু এটাকে আবার 3 ধাপে আপনাকে সেভ করে মোকআপে নিতে হবে। ওটাই দিচ্ছে কন্ট্রোল টি দিয়ে। ফটোশপে কন্ট্রোল টি এর র্যাপ অপশনে গেলে মানে আপনি হাত দিয়ে তো উঠাতে পারবেন গ্রিডটা যখন আসে। জি জি সেই। তাহলে এই হচ্ছে বিষয়। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কোয়েশ্চেন না থাকলে আমি একটা বিষয় মানে ক্লিয়ার করবো, আগে বলেন কোয়েশ্চেন আছে কিনা। আছে? পারবেন না? তাহলে আমি একটা জিনিস ক্লিয়ার করি। যদিও ব্যাপারটা নিয়ে সিভি ডিজাইনের ক্লাসে কথা হবে, যেহেতু এখন আমার চোখে পড়ে গেছে আমি আলাপ করে দিতেছি, যদি তখন যদি আবার কথা বলি তখন মনে করে দিন যে না কথা হয়েছে। সেটা হচ্ছে অনেকে কোম্পানির বিশেষ করে এজেন্সি বেস যারা সার্ভিস দেয়, যেমন আমরা সবাই আপনারা চাইলে এজেন্সি খুলতে পারবেন। এ ধরনের এই যে গ্রাফিক ডিজাইনের এজেন্সি খুললে আপনি এই ধরনের সার্ভিস দিবেন। তো যদি অফিস ওপেন করেন বা অফিস না ওপেন করেন, ক্লায়েন্ট যদি আপনার কাছে নক দেয় যে আপনি কি ধরনের সার্ভিস দেন, আপনি হয়তো কিছু মেসেজ দিয়ে রিপ্লাই দিলেন, কিন্তু স্ট্যান্ডার্ড হবে যদি আপনি আপনার প্রোফাইল পাঠায় দেন। মানে একটা পিডিএফ ফাইল ডিজাইন করা, ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্লায়ারের মতো দেখতে, তো এটা অনেক বেশি সুন্দর হয় না? আর আপনি যদি সাধারণ সবাই যেরকম রিপ্লাই দেয় মেসেজ দেয় আপনিও মেসেজ দিচ্ছেন, ওই ট্রেন্ড থেকে বাইরে আসতে হবে। আপনি কি ওইরকম বিজনেস করেন যে ওইরকম বাংলাদেশে যত ম্যাক্সিমাম যারা বিজনেস করে তারা কি করে, রিপ্লাই দিলে হ্যাঁ জি আছে, আপনি কোনটা নিতে চাচ্ছেন, এই ধরনের। কিন্তু যখন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই যে আপনি কী ধরনের সার্ভিস দেন, আপনার সার্ভিসের রেট কোনটা কত, বা আপনার সার্ভিসের এই কতদিন রিকোয়ারমেন্ট কী কী, একটা প্রসিডিউরটা কী, কত মেসেজের আপনি কত রিপ্লাই দিবেন, তাহলে আপনি কী করবেন ডিটেল জানার জন্য আপনি কী করলেন একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দিলেন, তাহলে আপনার ডিজাইন করা পিডিএফ ফাইল। তো এক্ষেত্রে আপনার টিম ওয়ার্কটা কীরকম আপনি করেন, টিম ওয়ার্কটা স্ট্রং কীরকম, বা আপনি ওই কাজটা সম্পর্কে কেমন জানেন। আপনি একটা যদি গ্রাফ তৈরি করে দেন তাহলে সেও কিন্তু এটা সম্পর্কে কি কনফিডেন্ট হয়ে যায়। তো এইটার যে কথা বলতেছিলাম যে এখানে এসে ব্রোশুরটাতে কি লিখছে দেখেন, আওয়ার স্কিল, মানে ওই এজেন্সি যে এজেন্সির প্রোফাইলটা বা ব্রোশুরটা তারা শো করতেছে যে আমাদের স্কিল কি। তো এই গ্রাফটা আপনি অনেকভাবে বানাতে পারবেন। যেমন আওয়ার স্কিলের মধ্যে যদি লেখেন যে সফটওয়্যার, আমি এক্সাম্পল দিচ্ছি, যদিও আওয়ার স্কিলের ক্ষেত্রে অনেকে লেখে ক্রিয়েটিভিটি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে কি বলে মানে কমিউনিটি মেনটেন, মানে এরকম অনেক, মানে তারা কি কিভাবে কাজ করে সেইগুলো লেখা আর কি। তা আমি মনে করেন লিখতেছি যে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি ফটোশপ জানেন, ফটোশপ জানেন, তো সেক্ষেত্রে গ্রিডটা আপনি কিভাবে বুঝাবেন, এই যে সরি এটাকে বলে চার্ট আর কি, বা গ্রাফ বলতে পারেন। তো সেক্ষেত্রে দেখেন আপনি স্টার দিয়ে সবচেয়ে সহজে বোঝানো যায়, সবচেয়ে সহজে 3 4 5। তো আপনি 100% স্টার তো আপনার থাকার কথা না, একটা স্টার কম রাখেন না, তাইলে 4 স্টার, মানে যথেষ্ট স্ট্রং ফটোশপে। আবার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি দিলেন হচ্ছে 3টা, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ঠিক আছে এটুকু রাখেন। তারপরে ধরেন আপনি ওয়ার্ক
মানে কি বলে আরো কাজের বিভিন্ন সার্ভিস যখন আপনি দিবেন তখন আপনি লিখতে পারবেন অন্য কোনো একটা সার্ভিস, সেক্ষেত্রে আপনি একটু কম 2 স্টারের নিচে নামলে তো আর এই সার্ভিস দেওয়া হচ্ছে না দেয় ভালো, ঠিক না? এই আবার অনেকে আছে আরো ক্রিয়েটিভ করার স্বার্থে সেটা কি করে হাফ দেয়, হাফ মানে আমি এটার অর্ধেক অর্ধেক জানি, তাহলে অর্ধেক কালো অর্ধেক সাদা এরকম দেয়। তো এই টোটাল এই চারটা বা কি বলে গ্রাফটা আপনি আরেকভাবে দেখাতে পারবেন, সেটা কিভাবে, সেটা একটা শেপ দিয়ে, শেপ দিয়ে এটাকে 100% ধরবে পার্সেন্টেজ আকারে, এটা হচ্ছে ঠিক আছে, এটাকে আপনি বাড়াই দিলেন 75%, এটা একটু কমাই দিলেন, হ্যাঁ একদমই অর্ধেক অর্ধেক, ঠিক আছে এরকম আর কি, অনেকে এভাবে দেয়। আবার অনেকে আছে পার্সেন্টেজটাকে এভাবে ক্লিয়ার করে যে একটা ওভাল নিবে, Ctrl+C Ctrl+F, এই কাটা ফেলে এটা মাঝখান দিয়ে, সরি যেটা আমরা আমাদের এই যে ব্রোশুরটা আমরা দেখতেছি এটা এইভাবে করা আছে, খেয়াল করে দেখেন এই যে নামগুলো পড়তে পারতেছি না, এরকম লেখা আছে ধরেন 50%, হ্যাঁ এখানে এই স্কিলটা আপনি 50% জানেন, 50% জানেন, তাহলে আপনি এখানে কেন বোঝাবেন, বুঝে ফেলছেন অলরেডি, হাফ ভিন্ন কালার করে ফেলেন, শেষ কাজ। তো আশা করি এ ধরনের কাজ যদি কখনো চোখে দেখেন, চাইলে আপনি এরকম ভাবে শো করতে পারেন, চাইলে এটা দিয়ে শো করতে পারেন, চাইলে আপনি এরকম ভাবে শো করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আর কোনো কোয়েশ্চেন আমার মনে হয় না এটাতে, দেন চলে যাচ্ছে এটাতে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না, এটা তো আমরা করলামই আজকে, এটা না, কোনো কোয়েশ্চেন আছে? কাজ কিন্তু তেমন একটা নাই, এখানে একটা ছোট জিনিস আপনাদের দেখাই, খেয়াল করে দেখেন তো, এই শেপটাতে কিভাবে টেক্সট বক্স মানে মেনটেন করা হলো, বা এই শেপটাতে কিভাবে মেনটেন করা হলো, টেক্সট রো আপ দিয়ে মানে কিভাবে, এটা আপনাদের জন্য তাহলে অ্যাসাইনমেন্ট থাকলো, সবটুকু না পারেন এরকম, এরকম এটা অথবা এইটুকু, মানে এই জায়গাটুকুতে এই শেপের যে স্পেস অনুযায়ী টেক্সট বক্সটাকে মেনটেন করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে মার্জিন রাখা হয়েছে। টেক্সট বাউন্ডারি কোনো এরিয়া টাইপ টুলের সাহায্যে, এক্স্যাক্টলি এরিয়া টাইপ টুলের সাহায্যে, এখন যারা যারা বুঝছেন তারা তারা করে নিয়ে আসবেন, সব বলে দিলাম ঠিক আছে না, মানে সবটুকু যদি নাও করার চেষ্টা করেন বা নাও সময় পান, তাহলে এটুকু অন্তত করার চেষ্টা করিয়েন, তাহলে আমি আপনাকে যদি না পারেন দেখাই দিব আর কি, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি, দেখেন কত সিম্পল ডিজাইন, হ্যাঁ খুবই সিম্পল, দেখছেন? যদি কারো হাতে সময় কম থাকে, ব্যস্ত বেশি থাকেন, বা অত ধৈর্য নিয়ে করতে পারবেন না, তাহলে আমার পরামর্শ আপনি এটা অন্তত করিয়েন, এটাতে তেমন কোনো কাজ কিন্তু নাই, ঠিক আছে? ট্রাইফোল্ডের মধ্যে এটা অত্যন্ত সহজ একটা কাজ। দেন এরকম আরও আছে, বা আপনাদের যদি কারো ইচ্ছা থাকে, আমি কিন্তু বারবার বলি যে অনলাইনেও যদি কারো দেখার ইচ্ছা থাকে এরকম আপনি করতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ, খেয়াল করে দেখেন এই ট্রাইফোল্ডটার মধ্যে যে প্রপারলি সব জায়গায় গ্যাপ মেনটেন করা হয়েছে, এই গ্যাপটা কিন্তু স্ট্রোকে মেনটেন করতে হবে, কারণ সবসময় সব জায়গায় অফসেট দিতে পারবেন না, স্ট্রোকে লাইন দিয়ে অফসেটে হচ্ছে সবচেয়ে ভালো, কিন্তু অফসেট যদি না দিতে পারেন ইন কেস, তখন আপনি ওই গ্যাপটা বানাবেন কিভাবে, সবগুলো তো সমান হইতে হবে তাই না, তাহলে স্ট্রোক একমাত্র সমাধান। মনে আছে আপনাদের দুইটা জিরো দিয়ে কাটছিলাম স্পেস তৈরি করার জন্য, মানে ফাঁকা তৈরি করার জন্য, লোগোর ক্লাসের প্রথম কাজ ছিল এটা, এই যদি কারো পক্ষে সম্ভব হয়, এখন না হয় পরবর্তী ক্লাসে, না হলে এর পরের ক্লাসে, এই পার্টটা এটা কিন্তু ইনসাইড, আউটসাইডটা হচ্ছে এখানে আছে কি না, এই আছে, আউটসাইডটা খুব ইজি, আউটসাইডটাতে তেমন কোনো কাজ নাই, ইনসাইডটা করার চেষ্টা করি, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর একটা কাজ, খুব সিম্পল বাট কাজ আছে, এই যে এটার মধ্যে ওই টপিকটা আছে, একটু দেখাই দিব, ওকে ঠিক আছে। আমরা এই পেজ অলরেডি আসি, কোনটা যেন নিয়ে কথা বলতেছিলাম, এটা সম্ভবত নিয়ে আসলাম, তাহলে একটা দেখে আপনার, ওকে খেয়াল করেন আমি কিন্তু কোনো মার্জিন টার্জিন নিলাম না, জাস্ট এক্সাম্পল দিতেছি, তাহলে আপনি কি করবেন, Ctrl+C Ctrl+F, বাঁকা করলেন আপনার মতো করে, এটা বাঁকা করলেন, কিন্তু এই বাঁকাটাই কিন্তু পরবর্তীতে সবগুলোর মধ্যে মেনটেন করতে হবে, এটা যদি আপনি ফ্রি ফ্রি করে ফেলছেন মানে আপনার মতো করে, কিন্তু পরবর্তীতে এই বাঁকাটাই সব কয়টাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে কীভাবে সেটা, এই যে এটা আপনি এই কপি করে এখানে আপনি অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? ধরেন এটা আরেকটু পুরো মনে হয়, হ্যাঁ ঠিক আছে, ডান,
এটার মধ্যে হয়তো বা ইয়েলো কালারটা দিলেন। তারপরে নিচে একটা শেপ আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কালার হচ্ছে অনেকটা গ্রে কালার, আমি দিয়ে রাখলাম জুতা যে এখানে আছে এটাতে অনেকটা এরকম। তারপরে এখানে একটা শেপ আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছবি আসবে এটার মধ্যে। আপাতত এটা তো এই কালার দিয়ে রাখলাম। তো এখন বলেন তো গ্যাপটা কিভাবে মেনটেন করব? অফসেট পাত দিয়ে করতে পারেন, এই যে 10, ঠিক আছে, সাদা করে দেন, পরে কাটবেন। এখানে এটা উপরে তুলতে হয়, না হলে আপনি করতে পারতেছেন না। অফসেট পাত 10 সাদা করে দেন, এই, তারপরে এটা উপরে নিয়ে আসেন, অফসেট পাত 10, এই, বুঝতেছেন? তাহলে এখানে কাটাও আছে, ফাঁকাও আছে। ভাগা করলে সেটা এটার মতো হবে। আদৌ কি এই গ্যাপটা আমরা পাবো? এই জায়গায় কিন্তু আমরা কোথায়, কোনটা ভাই? এখানে এই তো বুদ্ধিটা, থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে এখানে একটা দিতে পারি, আবার আমরা এখানে একটা দিতে পারি, তাহলে গ্যাপটা আমরা পেয়ে যাই। এটা একটা বুদ্ধি, পরে আমরা কেটে ফেলবো। এটা একটা, পরে আমরা কেটে ফেলবো। আর অফসেট পাত ছাড়া যদি করি, এবার আসেন, অফসেট ছাড়া অনলি স্ট্রোকে, যেটা বলতেছিলাম শুরুতে, একটা স্ট্রোক আপনি এটার মাপে নিলেন, কিন্তু এটার মাপে আসলে নেওয়া যায় না, আপনি এটা থেকে সবচেয়ে ভালো হয় বানায় নেন। ডিরেক্ট সিলেকশন টুল সব ফেলে দেন, সরি, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, স্ট্রোকটা একটু মোটা করেন, যেমন মনে করেন আপনি এখানে 8 ইউজ করলেন, একটু বড় করলে ভালো হয় ভাই। আর ভিন্ন কালার অবশ্যই, এই যে দেখছেন, এটা আপনি এখানে ইউজ করলেন, এটা আপনি এখানে ইউজ করলেন, তারপরে উপরে রাখেন, বুঝতে সুবিধা হবে, কালো করে রাখি, এই, তারপরে এটা আপনি এখানে ইউজ করলেন, এখানে একটা আনুমানিক, এখানে একটা গ্যাপ, আর এখানে গ্যাপ মেনটেন করার জন্য একটা স্ট্রেট লাইন নিয়ে নিলে হয়। এটার সাইজ কালার এটা থেকে নিলাম, এই, জি ভাই, কোন স্ট্রেট লাইন? এই লাইনটা, এই লাইনটা নিলে আপনি যে বাঁকাটা করবেন সেক্ষেত্রে আবার আপনাকে 4 বার দেখতে হবে, অ্যাঙ্গেলটা দেখতে হবে না মিলানোর জন্য, দেন এক্সপ্লেন করে সব কেটে ফেলবে, এই আর কি। জি, যেভাবে সহজ, দুইভাবে দেখাই দিচ্ছি, যেভাবে সহজ, তাই হচ্ছে ইস্যু আর কি। এবং ট্রাইফোল্ডের ক্ষেত্রে আসলে প্রচুর কাজও আছে অনলাইনে, কিন্তু মানুষ করতে চায় না, এটা হচ্ছে বিষয় আর কি। ট্রাইফোল্ড ব্রোশিওর লিখে আপনি সার্চ দেন, অনেক 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 ডিজাইন পাবেন, ঠিক আছে, কিন্তু এই যে, তো এখন হচ্ছে আপনারা যারা ট্রাইফোল্ড শিখতে আগ্রহী, আমার একটা ব্যক্তিগতভাবে পরামর্শ আর কি, এরকম আঁকা বাঁকা ডিজাইনগুলো বেশি ফলো না করে ফ্ল্যাট ডিজাইনগুলো ফলো করে। ফ্ল্যাট, এগুলো হচ্ছেও ফ্ল্যাটগুলো বেশি সুন্দর, মানে তাহলে আপনি শিখতে পারবেন। এগুলো তো একটু কঠিন মনে হবে, এই জন্য এগুলো করেন, সময় কম লাগবে, কাজটা সহজে শেষ হবে আর কি, ঠিক আছে, অনেক আছে, অনেক। এবং আমার ধারণা আপনারা অন্তত পক্ষে 60% কাজ দেখলেই করতে পারবেন। এখন তো দেখে মনে হয় 100% করতে পারবেন, কিন্তু আমি অত বাড়ায় বলতে চাই না, একটু কমায় বললাম আর কি, ঠিক আছে, যে আপনারা চেষ্টা করেন 60-70% কাজ আপনি করতে পারবেন, চেষ্টা করলে দেখেন কত সুন্দর, সুন্দর একটা ট্রাইফল, কত সিম্পল ভাবে করা হয়েছে। এবং প্রেজেন্টেশন কিন্তু কেউই ওই 3 পার্ট, আমি যে মোকআপটা দিছি আজকে, যে মোকআপটা দিছি, আমি একটু মোকআপটা দেখাই আপনাদের। এই মোকআপটার মধ্যে বেশ কয়েকটা আছে, এর মধ্যে এই যে একটা কিন্তু একেবারে 3 বারে সেভ করতে হবে, যেটা বাইফোল্ডের মতো, আর একটা হচ্ছে হয়তো বা এটা দিয়ে দিছে অলরেডি, তো এটা তো আপনারা চাইলে করতে পারেন, একসাথে আছে, এই আর কি। আর ডেমোটেক যার লাগবে, নেটে না গেলেও পারবেন, যারা CC 15-এ কাজ করেন, আর যারা আমরা 20, 22, 23 ইলাস্ট্রেটর আপডেটেক ব্যবহার করি, তাদের জন্য ডেমোটেক্সের দরকার হয় না, কারণ বাই ডিফল্ট ডেমোটেক্স তো আসে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। এই রাউন্ডের কথা বলতেছেন, কিভাবে করছে, কিভাবে মিলাইছে, চলেন একটু করি তাহলে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা ওভাল নেওয়া হয়েছে, ধরেন এই কালারটাই, ফিল, সরি,
এরপরে হচ্ছে এই কাজটা, তাই না? তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়েও করা যায়। এটা গ্যাপ রাখলাম, ধরেন সাদা। গ্যাপ আছে কি না? হ্যাঁ আছে, সামান্য গ্যাপ আছে, আমরাও সামান্য গ্যাপ রাখলাম। আবারও কন্ট্রোল সি বি, দরকার কি অফসেট বাদ দিয়ে করা যায়, প্যারা দরকার নেই, কতভাবে যে কাজটা করা যায়। এই দেখেন, এটা এটা হচ্ছে সেই শেপটা, তাই তো? শেপ বিল্ডার ফেলে দিলেন। এখন আপনার এটা সবটা দরকার নেই, এটা একটা রিং বানায় ফেলেন। এটা কার থেকে রিং বানাবেন? সাদাটা থেকে। শিফট এম, রিং হয়ে গেছে। এই যে, তো এটা কালার আপনি করলেন, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আপনি এটা মনে করেন যে এই মাথা পর্যন্ত রাখবেন না, যেখানে দেখতে পাচ্ছি একটু কম আছে, আমরা কমাই নিই। কি দিয়ে কমাবো বুঝতেছি না, ইরেজার দিয়ে কমাই। ঠিক আছে, এই কমাই দিলেন। বা আরও কমাই নিতে চাইলে কমাই নিতে পারবেন, যেহেতু একটা রিং আছে এটুকু কাটতেই পারি আমরা। তো ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে রেডিয়াস দিতে পারেন। ঠিক আছে, আবার এদিকে আর একটু কম নিতে চাচ্ছেন, ইচ্ছা করতেছে, সেটা ইরেজার দিয়েও করা যায় ইচ্ছা। যখন যে প্ল্যান মাথায় আসবে, আমার কথা হচ্ছে ওই প্ল্যান আপনাকে ট্রাই করে দেখতে হবে যে হ্যাঁ হয় কিনা। ঠিক আছে, দেখেন এখন হচ্ছে না কেন বলেন? কারণ এখানে যেখানে আমি কাটছি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট এসে বসে আছে। এই যে এর বেশি যাইতেছে না, এই যে এই জায়গাটা সমস্যাটা। ঠিক আছে, তাহলে এটা পার হইতে হবে। এবার হবে, বুঝেছেন? আপনি বলেন যে না ওখানেই করবো, ওখানেই করা লাগবে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসে আছে, এটার আমি পাত্তা দিতে চাই না, তখন কি করা? অ্যাঙ্কর ডিলিট করলে এই শেপ ঠিক থাকবে না। তাহলে আপনাকে এখানে একটা ডিম বসাইতে হবে। ডিম বসায় অনেক কাহিনী করে করতে হবে, যদি কোনো কারণে আপনি মনে করেন ওটাই দিয়েই করতে হবে। ঠিক আছে, তো এই অনেক কাজ আসলে প্রত্যেকটা থেকে শেখার আছে, প্রত্যেকটাই সুন্দর। আর আরেকটা কথা তো আমাদের, মানে আমার নিজেরও হয় যে আমার কাছে মনে হয় যে অন্যের কাজ অনেক সুন্দর। যেই যা দেখতেছি তাই সুন্দর লাগে, যা দেখতেছি তাই সুন্দর লাগে, যখন এটা আমি বানায় শেষ করি আর ভালো লাগে না। আমার হোমওয়ার্ক হিসাবে কত কাজ যে আমি রেডি করছি করার জন্য, যখন রেডি করি ওকে এই কাজটা ক্লাসে করাবো, থাক এটা দরকার নেই। আবার এটা কিন্তু কয়েকশো কাজ বাইসা এটা করছি, করার পরে ভাবি যে ক্লাসে এটা রেডি করবো, যে এটা একটা হোমওয়ার্ক হিসেবে দিব। ওমা, এটা হোমওয়ার্কটা হিসেবে এটা এত মানে কেমন জানি লাগতেছে, বাদ। এই যে কষ্ট করলাম, সব করলাম, বাছাই করলাম, 2-3 দিন যাবত চেষ্টা করলাম, সব একসাথে বাদ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকলো। আপনারা যদি এরকম ইন্টারেস্টিং কোনো কাজ পান, যেটা আবারও বলতেছি কঠিন, যেটা মনে হয় আমি দেখাতে পারবো না, আমার কাছে যদি ওটা ফিল হয়, আমি আপনাদের বারবার এর আগেও বলছি যে আমি জেনে হলে আপনাদের দেখার চেষ্টা করবো, এবং আমি আনকমন কাজ দেখতে শিখতে খুব আগ্রহী। ঠিক আছে, কিন্তু আমি আবার পরামর্শ দিব আপনাদেরকে, যখন আপনাদের কোর্স শেষ হবে বা আপনাদের ফ্রি টাইমে আপনারা করবেন, জটিল কাজ নিলে আপনারা কিন্তু ওখানে আটকে থাকবেন, অনেকক্ষণ সময় ব্যস্ত ব্যয় করার পরে আপনার কাজটা অর্ধেকও শেষ হলো না। আর যে কাজটা আপনি ফ্ল্যাট নিতেন বা এরকম ফ্ল্যাট ডিজাইন নিতেন, তাহলে আপনার কাজটা এর অর্ধেক সময় শেষ হয়ে যেত। যখন একটা কাজ শুরু করি এবং শেষ করার পর একটা আলাদা শান্তি কাজ করে, যে আমি এটা কমপ্লিট করতে পারছি, এই আর কি। তো এই জন্য এই ধরনের বা কাজ না করে ফ্ল্যাট করবেন সবসময়। ফ্ল্যাট ডিজাইন দেখতেও সুন্দর লাগে, ফ্ল্যাট ডিজাইনের চাহিদা অনেক বেশি, বর্তমানে ফ্ল্যাটটাই সবচেয়ে বেশি চলতেছে। আপনি দেখেন লাস্ট যে আইফোন রিলিজ হয়েছে, আইফোনে কিন্তু সব ধরনের গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে ফ্ল্যাট, মানে পুরাটা ইন্টারফেসটা এখন ফ্ল্যাট করে ফেলছে। আস্তে আস্তে এই কালার শেডো এগুলো সব উঠে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে আমরা থাকলো।